এক্সকিউজ মি, কি হয়েছে? কেন এসেছেন? প্রবীরকে অ্যারেস্ট করতে এসেছি। এই তো, এই দাঁড়াও, কাম ডাউন, কাম ডাউন, এই কাম ডাউন, এই হাত করে লাগাও। ইন্সপেক্টর, আপনি এটা অন্যায় করছেন। আমার স্বামী বাড়ি না ফেরা পর্যন্ত আপনি ওকে অ্যারেস্ট করতে পারেন না কিছুতেই। তুই ব্যস্ত হোস না শৈল, আমি হোম মিনিস্টারকে ফোন করছি। আপনার যেখানে ফোন করার দরকার ফোন করুন। আমরা স্টেটমেন্ট পেয়ে ওয়ারেন্ট নিয়ে প্রবীর রায় সর্বজ্ঞকে অ্যারেস্ট করতে এসেছি। কে স্টেটমেন্ট দিয়েছে? আপনার বড় বৌমা স্বাতী রায় সর্বজ্ঞ। এই চলো। দেখলে দেখলে শৈল, ঘরের শত্রু বিভীষণ কাকে বলে? স্বাতী, স্বাতী, হয়েছে তো? তোর মনে শান্তি হয়েছে তো? যত বিষ ছিল থানায় গিয়ে উগরে এলি, প্রবীরকে অ্যারেস্ট করিয়ে তবে তোর আশ পিটলো। যা, বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। তোর মতো অলক্ষী মেয়ে বাড়িতে থাকলে সব জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। আমি জানতাম মা, এই ঘটনার পরে এই ঘরে আমি আর থাকতে পারবো না, কিন্তু এখন না বুঝলেও আপনি পরে বুঝবেন মা। আমি কোনো ভুল কাজ করিনি, আর অজান্তে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দেবেন মা। আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, এ বাড়ির মঙ্গল চিন্তা আমি সব সময় করব। শুধু এইটুকু দুঃখ রয়ে গেল, এ বাড়ি ছেড়ে যাওয়ার সময় ওর সঙ্গে দেখা হলো না, ওর অনুমতি নিতে পারলাম না। আসি মা। নারীর জনম বলো কেন সৃষ্টি হয়, হলো যদি প্রভু তাকে কষ্ট কেন দেয়। মায়ের রূপ যে নারী, শক্তিময়ী যে নারী, মায়ের রূপ যে নারী, শক্তিময়ী যে নারী, কেন সে চোখের জলে বুক ভাসায়, কেন সে চোখের জলে বুক ভাসায়। নারীর জনম বলো কেন সৃষ্টি হয়, হলো যদি প্রভু তাকে কষ্ট কেন দেয়। বৌদি, তুমি? হ্যাঁ ম্যাডাম, রায় সর্বজ্ঞ ঘরের দুধে ভাতে বড় অ্যাসিডিটি হলো। সব থেকে বেশি হলো যেদিন মুন্নি রেপড হলো। মনে মনে বললাম, বাবা নিত্যানন্দ, এটা তোর জন্য ভুল জায়গা। বন্ধু বান্ধব তো অনেক হলো, এবার তুরন্ত ফোট। ব্যাস বেরিয়ে এলাম, ব্যাংক লোন করে অটো কিনলাম, একটা লোক আরামসে চলে যাচ্ছে। আচ্ছা, তোমায় দেখে মনে হচ্ছে তোমারও প্রবল অ্যাসিডিটি হয়েছে। আমি নিজের ইচ্ছায় বেরিয়ে আসিনি। ওই একই কথা, বার করে দিয়েছে কি বেরিয়ে এসেছো, কোনো ফারাক পড়বে না। খালি এই যে আশাটা তোমার দেরিতে হলো। কেন? ভেরি সিম্পল। আকাশে যে সমস্ত তারাদের দেখতে পাওয়া যায়, তাদের সবাই কিন্তু তারা নয়, তাদের ভেতরে কিছু নক্ষত্রও থাকে। আর তুমি তো স্বাতী নক্ষত্র, সে মানুষের মধ্যে থাকবে কেমন করে? ছাড়ো, কোথায় যাবে বলো, আমি তোমায় নামিয়ে দিচ্ছি। না। না কেন? তোমার সঙ্গে গেলে তোমার বন্ধুর অপমান হবে, ওর আঘাত লাগবে, তাই আমাকে আমার রাস্তায় যেতে দাও। এ অ্যাসিডিটি ছাড়া আর কিচ্ছু না, প্রবল অ্যাসিডিটি। মুক্তি নেই, কোথাও মুক্তি নেই রে সাথে। নারী জীবনটাই এমন। বাবার বাড়িতে
বাবা মায়ের বোঝা কি করে হালকা হবে সেই চিন্তায় দিন কাটে। আর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি গঞ্জনা, স্বামীর সব দাবি, সংসারে সব রকম খুঁটিনাটি দায় দায়িত্ব মাথায় নিয়ে চলতেই হয় আমাদের। তুই বল না, আমার ভুল কোথায়? যারা একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলে নিশ্চিন্তে বসে আছে, যেন কিচ্ছু ঘটেনি। তুই হলে কি নিশ্চিন্তে বসতে পারতিস? কি করে বলবো বল তুই ঠিক না ভুল? মানবিক দৃষ্টিতে দেখলে তুই ঠিক করেছিস, কিন্তু ও বাড়ির বউ হিসেবে দেখতে গেলে। আরে কি দেখিলা আজো নেত্র সজনী রে। আরে কোটিপতি রায় সর্বজ্ঞ বাড়ির বউ তুমি, হঠাৎ গরিবের কুটিরে পদধূলি পড়লো, কি ব্যাপার? পদ ভুল করে নাকি? আর এলেই যদি, তাহলে বরটিকে সঙ্গে নিলে না কেন? এই কনভিন্স করে একটা সিনেমা প্রডিউস করতে পারতাম। সব ব্যাপারে খালি সিনেমা সিনেমা সিনেমা। আরে মাস্টারনি, এটা তোমার স্কুল নয়, এটা আমার ঘর। যাও যাও যাও, এক গ্লাস জল আনো যাও। সত্যি সব কথার মধ্যে জল ঢেলে দেয়। আরে আমি যদি সিনেমা স্টার হই তাতে তোমার কি অসুবিধে? হে, তারপর শালীরত্ন, তোমার খবর কি? খবর আর কি? এ নাও জল। হ্যাঁ দাও। ছেলের ওষুধ এনেছো? ছেলের জন্য ওষুধ? স্কুল যাওয়ার সময় তো টাকা দিয়ে গেছি। ও হো হো, ওষুধ আনতে দিতে যাচ্ছিলাম, পথে মুন্নাবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। মুন্নাবাবু সতী ফিল্মসের প্রোডাকশন ম্যানেজার, দারুণ পাওয়ারফুল লোক। তার সঙ্গে কথা হয়েছে, ওই ডাইরেক্টর চণ্ডীবাবুর সঙ্গে কথা বলে আমাকে একটা কমেডিয়ানের রোলে ব্রেক দেবে। আর ওর সঙ্গে কথা বলতে গিয়ে চা জল খাবার খেয়ে সব শেষ। এই ফিল্মের নেশাতে কত পয়সা উড়িয়েছো তার হিসেব রেখেছো কি? এই ফিল্মের জন্য তুমি ছেলে বউকে পর্যন্ত বিক্রি করে দিতে পারো। মুখ সামনে কথাবার্তা বলবি, সারা ঘরে ঢুকলে পরে একই কচার 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 কচার। তোর মতো মেয়েকে বিয়ে করাটাই আমার ক্যারিয়ারের পক্ষে কাল হয়ে দাঁড়িয়েছে। তুই অলক্ষী, তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, না হলে আমার ক্যারিয়ারটার এই অবস্থা হয়। জয়ন্ত দা, তুমি এসব ব্যাপারে মাথা ঘামিও না সাথে। আর সামনের সপ্তাহে পারলে পার্থকে নিয়ে তুমি এখানে এসো। শোনো, আমি বাইরে যাচ্ছি, রাতে ফিরতেও পারি, নাও ফিরতে পারি। দিদি, এই হচ্ছে জীবনের সাথে নারীর ভালোবাসা, স্নেহ, প্রেম। বাস্তবে একদিন সব ছড়ে যায়, বাকি থেকে যায় খালি দীর্ঘশ্বাস। আমার পার্থ কিন্তু এমন নয়। তোমার ভয়ের কিচ্ছু নেই, তোমার ছবি টিভিতে দেখাবে, তোমার উপর যে পাশবিক অত্যাচার হয়েছে সে কথা সবাই জানবে। পরেশ, ফেসটা জুম করো, মুখের এই দাগগুলো যেন প্রমিনেন্ট হয়। তোমার ভয়ের কিচ্ছু নেই। শোনো, সেই বদমাইশগুলো যখন বলাৎকার করছিল তখন তোমার কেমন লাগছিল গো? হ্যাঁ বলো। স্টপ ইট, আই সে স্টপ ইট। এইটুকু একটা মেয়েকে এসব বাজে কথা জিজ্ঞেস করতে আপনাদের লজ্জা লাগছে না? কতগুলো রাক্ষস একটা নিরীহ মেয়েকে আছড়ে কামড়ে কত বিক্ষত করে দিয়েছে। আপনারা শকুনের মতো তাকে ঠোকরাতে আসছেন। আপনি কে? ওর হয়ে এত ওকালতি করতে এসেছেন? বলবো কে? আমি স্বাতী রায় সর্বজ্ঞ। কি? স্বাতী রায় সর্বজ্ঞ? এই স্বাতী রায় সর্বজ্ঞ। স্বাতী রায় সর্বজ্ঞ? এই স্বাতী রায় সর্বজ্ঞ রে। এই স্বাতীরা সর্বজ্ঞ। এই স্বাতীরা সর্বজ্ঞ রে। স্বাতীরা সর্বজ্ঞ। এই ভালো করে ছবিটা তোল, ছবিটা ভালো করে তুই দাঁড়া। ম্যাডাম, আমি কল্পনা মিত্র। আরে ওখানে দাঁড়িয়ে কি হচ্ছে? সরে যা না ওখান থেকে। আরে ও তো মেয়েটা জেঠু রে। হ্যাঁ জেঠু, আসুন আসুন বসুন। থাকুন। হ্যাঁ ঠিক আছে তো? আরে না বস, ফ্রেমিং ঠিক হয়নি, দাঁড়া দাঁড়া তুলে দে। ঠিক আছে। শুনুন ম্যাডাম, বলাৎকারের বিষয়ে আপনার কি বক্তব্য? হ্যাঁ বলুন। নারী জাতির স্বার্থ আর ইজ্জত রক্ষার আপনি যে পদক্ষেপ নিয়েছেন তার ইন্সপিরেশন আপনি পেলেন কোথায়? সে প্রশ্ন পরে করা যাবে। পরেশ, প্রথমে মেয়েটা আর ওর জ্যাঠামশাইয়ের ওপর, আর তারপর স্বাতী ম্যাডামের মুখের ওপর ক্যামেরাটা প্যান করিয়ে স্টে করাও। আচ্ছা ম্যাডাম, মুখেতে একটু রাগ আর একটু দুঃখের এক্সপ্রেশন রাখুন। কিন্তু ম্যাডামের শাড়ি পাটটার কালার ঠিক লাগছে না। ওহ পরেশ, তুমি ছাড়ো না, আগে ছবিটা নাও না। হ্যাঁ মেয়েটার মাথাটা একটু তুলে ধরুন তো। একটা মেয়ের অসহায় অবস্থাকে খবর বলে বাজারে বিক্রি করতে চাইছেন আপনারা? আপনাদের লজ্জা করছে না? একটা ছোট্ট মেয়ের কষ্ট নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, অথচ আমার শাড়ির পাড় নিয়ে আলোচনা করছে।
বলুন কি জানতে চাইছেন আপনারা? আর কি জানতে চাইছেন আপনারা? আমি জানতে চাই কিসের ছবি তুলতে চাইছেন? হ্যাঁ, কিসের ছবি তুলতে চাইছেন আপনারা? ওঠাতে পারবেন? সাহস আছে আপনাদের কারো? ওঠান, ওটার ছবি তুলুন। কেন, কি হলো? রুমাল দিয়ে মুখ থেকে দাঁড়িয়ে আছেন? যে খবর প্রতিদিন আপনাদের মুখে মুখে ঘুরছিল তার আসল রূপ থেকে রুমাল দিয়ে মুখ ঢাকছে। সত্যি কথা লিখবার জন্য, ছাপবার জন্য, ছবি তোলার জন্য খুব শখ ছিল আপনাদের, না? এখন কি হলো? যান আপনারা। শুনুন ম্যাডাম, আপনারা যান বলছি, আর একটাও কথা বলবে না, চলে যান সব।